কাজের চাপের জন্য আজকে ভিডিও করা হয়নি। তো আর সত্যি কথা বলতে 2 দিন ধরে প্রচণ্ড গরম। 10 তারিখ থেকে কত তারিখ 15 তারিখ এমনি কিছু একটা তারিখ বলেছিল যে প্রচণ্ড গরম পড়বে। তো মাঝখানে কালকে তার আগের দিন বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে, আর আজকেও বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদার বেশ ভালোই ছিল। তো ছেলে আজকে একটুখানি ভালো ঘুমিয়েছে, নইলে না ছেলের ভীষণ কষ্ট হতো। তো যার জন্য না আমি আজকে সারাদিন ভিডিও করতে পারিনি। ওর আজকে সারাদিন কান্নাকাটি করেছে, তো সেই জন্যই আমি আজকে ভিডিও করতে পারিনি। যেটুকুনি করছি রাত্রিবেলাতেই করছি। এখন বাজে হচ্ছে 11:30। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়েছি। ওই নমো খেয়েছে, খুব একটা খাইনি, কারণ গরমকালে বাচ্চারা এমনিতেই খেতে চায় না। তার মধ্যে আমার ছেলে একটু ইউনিক। ও মানে 12 মাস 30 কাল ওর কম খাওয়া বলেও সেরকম শরীর আছে, একদমই খেতে চায় না। আজকের ভিডিওটাও খুবই অল্প হবে, বেশি বড় হবে না, কারণ ছোট করেই করছি। এখন ঈশান দাদুর কাছে যাবে, দাদু এখন ডিনার করছে। তো সেখানে গিয়ে দাদুর কোলে উঠবে আর দাদুর খাবার খাবে, মানে বড়দের খাবারগুলো খাবে। ও নিজস্ব খাবার কিন্তু খেতে চায় না। ওকে ওটস খাওয়াও বা ওকে যা যা কিছু খাওয়ায় সে খাবারগুলো খাবে না। বড়দের খাবার খেতেও ভীষণ ভালোবাসে, তেল মশলা ঝাল যে খাবারগুলোতে থাকে। তো আমার ছেলে আর কি বড়দের জিনিসটা একটু বেশি পছন্দ করে। বড়দের জামা কাপড়, বড়দের খাওয়া দাওয়া সব মানে বড়দের স্টাইলে ও আর কি চলতে চায়। এটা মনে হয় আমার প্রত্যেকটা বাচ্চারই আর কি দেখো কোথায় ক্যারেক্টারিস্টিক বলতে পারো। আর দেখো আমার ছেলে কিরকম ভাবে সাপোর্ট নিয়ে উঠে গেল। ভীষণ দুষ্টু গো, ভীষণ দুষ্টু। মানে সারাদিন যে আমাদের দিনটা কীরকমভাবে পার হয় আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না। আর দুষ্টুমি মানে একটুখানি যদি মানে আমি মনে করি যে ও চুপচাপ কেন, ও চুপচাপ মানেই একটা কিছু বড়সড় কাজকর্ম করে বসবে, বা বড়সড় কিছু কাজকর্ম করতে যাচ্ছিল সেখানে বাধা পড়ে গেল আমার জন্য, বা বাড়ির যারা পিসি দাদু সবাই আছে তাদের জন্য। তো কি করা যায়। এটা হচ্ছে সকালবেলাতে পরের দিন সকালবেলাতে স্নান টান করে আমি এখন এঁচোড় চিংড়ি করব। তো এঁচোড় চিংড়ি করার জন্য কাকিমা কিছুটা এঁচোড় কেটে দিয়ে গেছেন, আর ওইটুকু এঁচোড়ে হবে না, পাশের বাড়ি কাকিমাকে দেব, সেই জন্য হবে না। তাই আমি বললাম যে আরেকটা এঁচোড় নিয়ে আসবে, সেখান থেকে আমি কিছুটা কেটে নেব। আর হাজব্যান্ড আজকে বাড়িতে ছিল, তার জন্য বাজার করে নিয়ে এসছে। মোটামুটি 2 দিনের মতো বাজার হবে। আর এঁচোড় কাটতে গেলে ভালোভাবে হাতে তেল, বটিতে তেল নিয়ে নিতে হবে। আর আমি লাইফে ফার্স্ট টাইম আজকে এঁচোড় কাটলাম, কোনো দিন কাটিনি, জানি না পারবো কি না। এঁচোড় চিংড়ি আজকে আমি ফার্স্ট টাইম বানালাম লাইফে। আর এঁচোড় কাটাটাও আমার লাইফে ফার্স্ট টাইম, কোনো দিনও কাটিনি। সব থেকে বটিতে হাত কেটে যাওয়ার ভয়ের জন্যই আমি এঁচোড় কাটতে ভয় করছি। আর এইটুকুনি একটু কাটছি, যা হবে হবে ওইটুকুনিতেই হবে, কারণ কাটতে খুব ভয় পাচ্ছিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এখানে 100-150 গ্রাম কি 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। আর এখানে আমি কিন্তু এঁচোড়টা বড় বড় করে কেটেছি, যেহেতু চিংড়ি দিয়ে করব তার জন্য বড় বড় করে কেটে কড়াইতে সেদ্ধ করে নিলাম নুন দিয়ে, হলুদ দিয়ে, কোনো কিন্তু নুন দিইনি। আর এই চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে প্লেন ভাজবো। তো চলো শুরু করি। তার আগে কিন্তু আমি ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম। তারই মধ্যে এঁচোড়ের যে মশলা লাগবে সেটা কিন্তু পেস্ট করে রাখলাম। এটা হচ্ছে সেদ্ধ করে রাখাটা। আর মশলার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই সবই আছে। আর সেরকম কিছু রসুন নেই, তবে একটুখানি স্পাইসি হবে। এঁচোড় চিংড়ি মানেই তো স্পাইসি, একটু না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর পরপর যা যা কিছু গুঁড়ো মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, তারপরে হলুদটা একটুখানি কম দেবো, যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করব। এটা হচ্ছে ধনের গুঁড়ো কিন্তু আমাদের বাড়িতে প্যাকেট যেগুলো হয় সেগুলোই আনা হয়। আবার ভাজা কখনো লাগলে সেরকম মানে ঘরে একটু ড্রাই রোস্ট করে নেওয়া হয়। এটা হচ্ছে কোরিয়ান্ডার, ধনে গুঁড়ো। আর সাথে দেব হচ্ছে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সুগার ফ্রি, 2টো সুগার ফ্রি দেবো। তো এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুগার ফ্রি এই কারণেই দেবো, চিনিটা আমি সেরকম দিই না, যেহেতু আমার হাজব্যান্ড একটুখানি খাবে, তো সে কারণে চিনিটা দেবো না।
আর ও চিংড়ি মাছ খায় না, সব বলতে ভুলে গেলাম, বাড়িতে আমাদের চিংড়ি মাছ সবাই খায় না, যেহেতু আমার মানে দিদিভাইয়ের খাওয়া বারণ ও, আর আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে, আর বাবা মানে শ্বশুরমশাইয়েরও অ্যালার্জি আছে, সে কারণে বাড়িতে কেউ চিংড়ি মাছ খায় না। আমি আর সৃজা খাই, সৃজা বাড়িতে নেই তাই ওর খাওয়া হলো না, নাহলে বাড়িতে থাকে ও আর আমি চিংড়ি মাছ খাই। আর মাটনও তাই, বাড়িতে সে কেউ খায় না, আমি আর সৃজা খাই। তো বাবার একটু প্রবলেম আছে শরীরে, তাই খায় না, তাই দিদিভাইও তাই। আর আমার হাজব্যান্ডের মাটন কী হয়েছে বলো তো, ওনার গন্ধটা সহ্য করতে পারে না, মাটনের যে একটা স্মেল সেটা। তো এখানে আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যে কোনো রান্না করার আগে মশলা কষিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে সুগার ফ্রি আমি দুটো দেবো, এখানে যেহেতু কোনো চিনি ইউজ করছি না তাই আমি সুগার ফ্রি দিচ্ছি। আর চিংড়ি মাছ ছাড়াই একটুখানি আমার হাজব্যান্ড আর একটুখানি দিদিভাইয়ের জন্য তুলে রাখবো, কারণ ওরা যেহেতু চিংড়ি মাছ খাবে না, আর যেহেতু ওরা খায় না বলে আমি আরেকটা আলাদা কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নিলাম, মানে ঠাকাইনি আর কি, আমি আসলে এঁচোড়ের সাথে ঠাকাইনি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দেবো কিন্তু এঁচোড় সেদ্ধটা কিন্তু আমি হাফ সেদ্ধ করেছি, যাতে কষাতেই কিন্তু এঁচোড়টা হাফ সেদ্ধ যে বাকি থাকবে সেটা কিন্তু হয়ে যাবে। আর এটা কেমন খেতে হবে না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, যেহেতু আজকে ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আর আমি একটুখানি নুন জিনিসটা একটু কমই দিই, কারণ বেশি যদি হয়ে যায়। তো দেখো ফাইনালি আমার এঁচোড় চিংড়ি রেডি, এই যে দেখতে পাচ্ছ এঁচোড় চিংড়িগুলো। তো এঁচোড় চিংড়ি রেডি, কেমন হয়েছে সেটা দিদিভাই ছেলেকে আমার খাওয়ানো 1:30টার মধ্যে হয়ে গেছে, তারপরে 2:30টার মধ্যে আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। আর এই যে কলার কোপ্তাটা দেখছো, এটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো ও আমার কাছেই কলার কোপ্তা ফার্স্ট খেয়েছে, তারপর থেকে ও খেতে কিন্তু খুব ভালোবাসে। তারপরে আমরা 3জন খেতে বসে পড়েছি, আমি, বাবা আর দিদিভাই। তো এঁচোড় চিংড়ি দিয়ে খাচ্ছি। শুক্তো আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে শুক্তো খেয়েছি। শুক্তো ওইসব কিছু দেখালাম না, এঁচোড় চিংড়ি যখন খাচ্ছি তখনই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে এঁচোড় চিংড়িটা কেমন হয়েছে দেখানোর জন্য। তো এঁচোড় চিংড়িটা সত্যিই খুব ভালো হয়েছে। দেখছো আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে কীরকম চিৎকার করছে। ও আসলে কি বলো তো, ওকে না আমি গেট বন্ধ করে রেখে দিয়েছি, আসলে কাকিমা রান্না করছে, ওখানে গিয়ে দুষ্টুমি শুরু করবে, সেই জন্যই আমি গেটটা বন্ধ করে রেখে দিয়েছি। তো যাই হোক, চলো আমরাও খাওয়া দাওয়া করি। আর তোমরা কে কী খেয়েছো দুপুরবেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা খেয়ে নিই। বিকেল 5:30টার মতো এখন বাজে। তো সব জানালা খুলে দিলাম, কারণ দেখবে বিকেল 4টের পর না প্রচণ্ড একটা ঘরের মধ্যে, বিশেষ করে একতলার ওপরে যে দুতলা থাকে, একতলা কিন্তু প্রচণ্ড গুমোট লাগে, এতটাই গরম লাগে, সারাদিনের গরমটা কিন্তু সহ্য করা যায়, বিকেল দিকের গরমটা না নিচে একদমই সহ্য করা যায় না। তো সেজন্য জানালা খুলে দিলাম। ওই দেখো ঈশানের বান্ধবী, ওটা হচ্ছে ঈশানের বান্ধবী, ঈশান গিয়ে ওখানে কথা বলছে। এটা হচ্ছে ওর স্নানের গামলা, এটার মধ্যে আমি জল গরম করে তারপরে ঠান্ডা করে ওকে স্নান করাই। দেখো ওই গামলার মধ্যে ও পা ঢুকিয়ে বসবে, তো পড়বে না বলো? আর বলতে বলতে ওর তখনই উল্টে পড়ে গেল। ও আসলে বলতে চাইছে যে ওটার মধ্যে ওকে টেনে টেনে ঘোরাতে, আর ধূপ করে দেখবে তোমরা এক্ষুনি পড়ে যাবে। এই দেখো পড়ে যাওয়ার জন্য বেশি কান্নাকাটি করেনি, খুবই অল্প কান্নাকাটি করেছে। ওর কথা হচ্ছে ও বাইরে এখন ঘুরতে যাবে, আর সন্ধ্যেবেলা হয়ে গেছে তো ওকে এখন আর বাইরে ঘুরতে যেতে দেবো না। আর এই গামলা নিয়ে ও এখন সেটাই করবে, যেটার জন্য পড়লো আবার সেটাই করবে ও। কিন্তু তারপরে ওর পিসিমণি দাদুকে বকে ও গামলা সরিয়ে দেওয়া হয়েছে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। প্রচণ্ড গরম, আর পারছি না। তোমাদের কে কোন জায়গায় থাকো একটু বলো, কীরকম গরম। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ